হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 12 মে রবিবার, আর এখন বাজে সকাল 9:30। আমি উঠেছি ঘুম থেকে ওই 9:15টার দিকে। আসলে এই কদিন এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে আমার সকালে ঘুমই ভাঙতে চায় না। তো যাই হোক, আজকে ইচ্ছা হলো একটা ভ্লগ বানাই, তো সারাদিনের পুরো একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভ্লগটা দেখতে অনেক ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ভ্লগটা শুরু করি। আজকে তো রবিবার, বাড়িতে চিকেন রান্না হচ্ছে। দেখি মায়ের সবই কাটাকুটি করা হয়ে গেছে, শুধু মশলাটা বাটতেই বাকি আছে, তাই আমি মশলাটা বেটে দেব। এমন নয় যে রবিবার মানেই চিকেন খেতেই হবে, কিন্তু জানো তো ছোটবেলায় আমি ভাবতাম রবিবার মানেই মাংস খাওয়ার দিন। মশলা কোথায় ওইটুকুতে হয়ে যাবে তো। হ্যাঁ, চিকেন পকোড়া ওইটুকুতে হয়ে যাবে। আর এইটুকু তো বেশ না করিস না, কপালে কি বেরিয়েছে তো খেয়ে নাও তারপরে চিকেন দেখে কি সুন্দর গন্ধ বেরোবে। কষা মাংস দেখে আমার এত লোভ লাগছিল, তাই অল্প করে কষা মাংস দিয়ে ভাত খেয়ে নেব। এখন বানাবো চিকেন পকোড়া। চিকেনের পিসগুলো অনেকটাই বড় বড় রয়েছে, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ রসুন কেটে মশলাটা বেটে নেব। এইদিকে চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমাদের সাথে এই ভ্লগে আর পকোড়া রেসিপিটা শেয়ার করলাম না। অনেকদিন ধরে এই বেসনটা পড়ে রয়েছে, মা বললো যদি পোকা থাকে তাই ঝেড়ে নিতে, কিন্তু কোনো পোকা টোকা ছিল না। আর এখন মা আবার বিটটা কেটে দিল, বললো বিটটাও ঘষে দিতে। আর এই দেখো বিট ঘষে আমার হাতটা পুরো বিটের কালার হয়ে গেছে। আর এই যে আমার চিকেন পকোড়া একদম রেডি। পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এখন বাজে দুপুর 2:30। আমার মোটামুটি সব কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলে আমি চিকেন পকোড়া বানিয়েছি, ওটার রেসিপি আমি শর্টসে আপলোড করে দেবো, তো তোমরা গিয়ে একবার চেক করে নিও। আমি এখন ফেসটা একটু স্ক্রাব করব, যার জন্য মুখটা ধুয়ে আসলাম। আর আমি ইউজ করি অ্যাপোলোর ওয়ালনাট ফেস স্ক্রাবার। এটা আমার স্কিনে ভীষণ ভালো শ্যুট করেছে, আর আমার মনে হয় এর থেকে অ্যাফোর্ডেবল স্ক্রাবার হয়তো আর নেই। মানে নেই কি নেই। এবার আমি একটা ফেস প্যাক বানাবো, তো যার জন্য লাগবে আমার একটু কফি, সামান্য একটু গোলাপ জল, আর দেব টক দই। ব্যাস, এবার ভালো করে এটা মিক্স করে নেব। আমার ফেস প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটা শুকানোর অপেক্ষা। আর তোমরা চাইলে এমনি কফি আর গোলাপ জল মিক্স করে এটা অ্যাপ্লাই করতে পারো। আজকে যেমন টক দই রয়েছে বলে আমি টক দই দিয়েছি, অনেক সময় টক দই থাকে না, তখন আমি জাস্ট নর্মালি কফি আর গোলাপ জল মিক্স করে অ্যাপ্লাই করি। আর আমার কাছে এখনও দুটো ফেস প্যাক আছে, কিন্তু আমি তাও বাড়িতে থাকা জিনিস দিয়েই ফেস প্যাক বানিয়ে অ্যাপ্লাই করি। আমার কেন জানি না মনে হয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে, যেমন চালের গুঁড়ো, বেসন, কফি, এইসব দিয়ে ফেস প্যাক বানিয়ে অ্যাপ্লাই করলে মনে হয় ওটা বেশি কাজে দেয়। যার জন্য আমি এখন বেশিরভাগ দিনই বাড়িতেই ফেস প্যাক এরকম ডিআইওয়াই বানিয়ে অ্যাপ্লাই করি। দেরি হয়ে যাচ্ছিল বলে মা খেতে দিয়ে দিল। আর আজকে লাঞ্চে আছে তেল পটল, চিকেন পকোড়া আর চিকেন কষা। এখন বাজে বিকেল 5টা। আমি একটু আগে স্নান করলাম। আজকে অনেক দেরি হয়ে গেল স্নান করতে করতে। মা কাজ করছিল আর আমি মায়ের সাথে ননস্টপ বকবক করে যাচ্ছিলাম, এই গল্প সেই গল্প, যার জন্য অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে। আর তোমরা তো দেখলেই আজকে স্নান করার আগেই আমি লাঞ্চ করে নিয়েছি। দেরি হয়ে যাচ্ছিল বলে মা খেতে দিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, একদিন এরকম দেরি হলে কিছুই হয় না। এখন আমি এসে একটু ছাদে, হঠাৎ করে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে, একদম মেঘ করে রয়েছে। ঠিক আছে, মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, সব ঠিক আছে, বৃষ্টি না হলেই ভালো, কারণ সন্ধ্যেবেলা আমি একটু বেরোবো আজকে। আজকে তো 12 মে, মাদার্স ডে, মায়েদের দিন। অবশ্য মায়েদের আলাদা করে কোনো দিন লাগে না, সব দিনই মাদার্স ডে, কিন্তু তাও তো আমি ভেবেছি যে মাকে কিছু একটা গিফট করব। আমি নিজেও জানি না কি গিফট দেব, তো সন্ধ্যেবেলায় বেরোবো, তো তখন দেখি কি কেনা যায়, তখন তোমরা দেখতে পারবে। এখন আমি একটু ছাদে এসেছি, ছাদে একটু হাওয়া খাবো। এখন প্রায় 7টা বাজতে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমি তো ভেবেছিলাম হয়তো ভীষণ বৃষ্টি হবে, কিন্তু কিছুই হয়নি, আর ওয়েদারটা পুরো ঠিকঠাকই আছে। তো চলো এখন বেরোনো যাক।
এসছি একটা ব্যাগের দোকানে, ভাবলাম যে মাকে ব্যাগই গিফট করা যাক। তো ব্যাগ দেখছিলাম, যেই ব্যাগগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর ভেতরের জায়গাটা খুবই কম ছিল। তো অনেকগুলো ব্যাগ দেখার পর শেষমেশ ব্যাগ নিয়েছি। কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর চলে আসলাম ফুচকা খেতে। আমি রাস্তায় বেরোলে কিছু খাই আর না খাই, ফুচকা তো আমি খাবই। আমি বাড়িতে তো অনেকক্ষণই চলে এসেছি। বাড়ি এসে মাকে মায়ের গিফট দিলাম, তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর জানি না কেন বাপরে বাপ আমার এত ঘুম পাচ্ছিল, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছি। বেশিক্ষণ ঘুমাইনি, আধা ঘন্টার মতোই ঘুমিয়েছি, তাই মনে হচ্ছে যেন আমি কত ঘুমিয়েছি। তো এখন প্রায় 10:30 বাজতে গেছে, তো এখন গিয়ে ডিনার করে নেব। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি আমার মাকে কোন গিফট মানে কী ব্যাগ দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে মাকে আমি এই ব্যাগটা গিফট করেছি। ব্যাগটার প্রিন্টটা আমার ভীষণই পছন্দ হয়েছে, এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখার সাথে সাথেই পছন্দ হয়ে গেছে এই ব্যাগটা। ব্যাগটার সামনেটা ঠিক এরকম, আর এই যে ছোট্ট আবার একটা কয়েন রাখার জন্য এরকম আছে, ছোট্ট ব্যাগ। মাঝখানে এরকম দুটো চেন, আর পেছনে আরেকটা চেন। মায়েরও ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন ব্যাগটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আমার এই সানডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।